আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের লেবুর পিনিক তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি দুটো লেবু নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় লেবুগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিব। আর এই লেবুর পিনিকটা গোল লেবু দিয়ে করলে বেশি ভালো হয়, রসটা বেশি থাকে। লেবুর খোসা ছাড়িয়ে চাক চাক করে কেটে নিয়েছি। এইখানে একটি শুকনো মরিচ আমি পুড়ে নিয়েছি, সামান্য পরিমাণ চিনি নিয়েছি, বিট লবণ নিয়েছি, সাদা লবণ নিয়েছি, চিলি ফ্লেক্স, জিরা, ধনিয়া গুঁড়ো নিয়েছি। এখন আমি মরিচটাকে সুন্দরভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি লেবুর সাথে সব ধরনের মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে উপর দিয়ে লেবুর এক্সট্রা রস দিয়ে দিতে পারেন, আবার একটু ঘেরানোর জন্য বিলাতি ধনিয়া পাতা বা এমনি ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমি দিব না এইখানে। এই তো সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম লেবুর পিনিক। দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। যারা টক লাভার তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। লেবুর পিনিকটা খেতে একটু টক ছিল, মিষ্টি ছিল, স্পাইসি ছিল, খেতে ভালো লেগেছে। এই লেবুর পিনিকটা গোল রসালো লেবু দিয়ে করলে বেশি ভালো লাগে। খাওয়ার সময় অনেক বেশি রস থাকে, খেতে অনেক ভালো লাগে। আমি একটি লেবুর পিনিক আপনাদের খেয়ে দেখাচ্ছি। খেতে টক ঝাল মিষ্টি ছিল। এখন ভয়েস দেওয়ার সময় এটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।